লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে তোমাদের এতদিনে করা যত কোশ্চেন তো সকল কোশ্চেনের আনসার দেব। তো আজকে আমি টপ 2টা কোশ্চেনের আনসার দেব। সেটা হলো ডিএমআরসি কলেজে পড়াশোনার মান আর হলো ডিএমআরসি অর শামসুল হক খান, দুটার মধ্যে বেস্ট কোনটা। বিশেষ করে ডিএমআরসি কলেজের পড়াশোনার মান কেমন, টিচারদের ব্যবহার কেমন এবং সিলেবাস কীরকম, কতদিনের মধ্যে সিলেবাস শেষ হতে পারে, বা ডিএমআরসির ইন টোটালস যত জানা অজানা তোমাদের কোশ্চেন আছে সকল কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাব্বির আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ফায়ার অ্যাম্বিশন। তো বিশেষ করে আমি আজকে প্রথমে বলবো যে ডিএমআরসি কলেজের পড়াশোনার মান কীরকম। তো এবার আসি যে ডিএমআরসি কলেজের পড়াশোনার মান। এক কথায় যদি বলা হয় যে ডিএমআরসি কলেজের পড়াশোনার মান কেমন, তাহলে আমি বলবো যে 8-10টা কলেজ, সরকারি না, 8-10টা প্রাইভেট কলেজের তুলনায় বেস্ট। এখন বলবা যে ভাইয়া হয়তো আপনি পড়ে আসছেন দেখা আপনি বলতেছেন না, শুধু আমি পড়ে আসছি না, আমি বাদে অন্য যারা এক্স ডিএমআরসিয়ান তুমি তাদেরকেও আস্ক করতে পারো, তো তারাও বলবে যে ডিএমআরসির পড়াশোনা মান বেস্ট। ডিএমআরসি এমন একটা প্রতিষ্ঠান যেখানে তুমি আসলে পড়াশোনা করতে বাধ্য, তুমি চাইলেও আজ ছুটতে পারবে না। তুমি আসছো মানে একটা প্রিজনের মধ্যে বন্দী হয়ে গেছো। তো সেই প্রিজন থেকে ছুটতে হলে তোমাকে টিসি নিতে হবে, অন্যথায় তোমাকে এখানে আসলে পড়াশোনা করতে হবে। এখন হয়তো কোনো গার্জিয়ান যদি দেখে থাকেন আর আপনার ছেলে যদি দুষ্টু হয়ে থাকে, নিঃসন্দেহে আপনি ডিএমআরসিতে দেন এবং আমার কথায় বিশ্বাস করে দেন যে ডিএমআরসি কলেজে যদি আসে 100% তার পড়াশোনা করতে হবে। আর যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমি বলবো যে ভাইয়া পরবর্তীতে আমার সাথে যদি দেখা হয়, জানি আমাকে বকা দিবে, কেন বকা দেবে এটা আবার রিজন বলি। তো আমি যখন এই ডিএমআরসি কলেজে যাই তো মোটামুটি অনেকে চিনে, তো তখন তারা বলে যে ভাইয়া আপনার ভিডিও দেখে আসছি, এখন টাইট খেলা বাসের মধ্যে পড়ে গেছি। আর যদি কোনো অভিভাবক দেখে থাকে তাহলে বলে দেন বাবা তোমার ভিডিও দেখে সন্তানকে ডিএমআরসিতে দিছি, তো এখন ভালো আছে, এবার বুঝে নাও। তো ভবিষ্যতে আমাকে দেখলে অন্তত বকা দিও না, দূর থেকে বাইরে দিও। তো এই জন্য বলবো যে ডিএমআরসি কলেজে আসলে কিন্তু পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা মন মানসিকতা একটা থাকতেই হবে, বুঝছো। আর যদি তোমার পড়াশোনা মন মানসিকতা না থাকে, তুমি চাচ্ছ যে কলেজে ভর্তি হবা, একটু চিল করবা, একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবা, একটা বাইক নিয়ে ঘুরবা, আড্ডাবাজি করবা, তাহলে ভাই আমি বলবো যে ভুলেও তুমি ডিএমআরসিতে আইসো না। তাহলে তুমি একটা বাধা কলে আটকে যাবা, তুমি কিন্তু তোমার এই লাইফগুলা লিড করতে পারবা না। সেক্ষেত্রে তোমার একটা বন্দি কলে ভর্তি আটকে দিতে হবে। তো তুমি যেটা কল্পনা করতেছো সেটা আর এই বাস্তবতার মধ্যে কিন্তু রাত দিন তখন তফাৎ হয়ে যাবে। এখন আসি যে টিচারদের ব্যবহার। ভাই টিচারদের ব্যবহার অমায়িক। তো তুমি টিচারকে যদি একটা জিনিস 100 বার জিজ্ঞেস করো তো রাগ হবে না, বাট তোমার আরো টিচারকে এনশিওর করতে হবে যে না আমি এটা বুঝছি। তো এই বিষয়টা আরো টিচারকে এনশিওর করতে হবে। এখন আবার দেখি যে অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া ডিএমআরসি থেকে পাবলিক ভার্সিটিগুলায় চান্স কীরকম পায়। আমি বলবো ভাই এভারেজ, এর বাইরে আমার বলার কিছু থাকবে না, এভারেজ, এটাই আমার কাছে আনসার। তো তারপরে আসি যে অনেকে বলতেছিলেন যে ভাইয়া রাইড যেটা আছে ডিএমআরসি কলেজের রাইড নাকি অনেক বেশি রাইড ফি। আসলে ভাইয়া রাইড ফি সম্পূর্ণ ডিপেন্ড করে কিলোমিটার্সের উপর। তুমি ডিএমআরসি কলেজ যাও, ডিএমআরসি কলেজের নিচতলায় হয়তো 100 কত নাম্বার যেন আমার একজ্যাক্ট রুমটা মনে নেই, ওই রুমটায় যে তুমি রাইড সংক্রান্ত যে কোনো তথ্য নিতে পারো, তোমাকে একবারে একজ্যাক্ট যেই পেমেন্টটা হবে সেটা বলে দিবে। আর তারপর বলতেছিলেন যেন অনেকে যেন ভাইয়া ডিএমআরসি কলেজে ভর্তির সময় বিশেষ করে সায়েন্সে 18,500 টাকা যেটা ভর্তি দিব, এরপরে কি প্রথম মাসের কোচিং ফি এবং প্রথম মাসের মাসিক বেতন কি সাথে সাথে দিতে হবে কিনা। না ভাইয়া, প্রথমে তোমার 18,500 টাকা দিতে হবে, বাট পরবর্তীতে আইসা তোমার রাইড ফি বলো, ফার্স্ট মান্থের বেতন বলো বা কোচিং ফি বলো, সেটা তুমি নেক্সট মান্থ দিতে পারবা, এতে তোমার কোনো সমস্যা হবে না।
ও, তার থেকেও বড় একটা কোশ্চেন ছিল যে ভাইয়া সেকেন্ড ইয়ারে যখন ভর্তি হবে তখন কি আর কোনো টাকা দিয়ে ভর্তি হতে হবে কিনা? হ্যাঁ ভাইয়া, তখনও ওই সেম অ্যামাউন্ট টাকা বা অত্যন্ত 2-3 হাজার টাকা কম হতে পারে, যে হচ্ছে সর্বোচ্চ 2-3 হাজার টাকা কম হতে পারে বা সেমও হতে পারে এরকম। এখন আসি যে একটা কথা বলি নেই, ডিএমআরসি কলেজ চুল এই যে ভাইয়া মাথায় যে চুলটা দেখতেছো না, এটা কিন্তু যখন আমি ডিএমআরসিতে ছিলাম তখন আমার এই চুলটাও ছিল না। এর এই যে এইদিকে যে চুলটা দেখতেছো, এই চুলটা তোমার থাকতে হবে। এই চুলটা আমার দাড়ির চুলটা এইরকম তোমার চুল থাকতে হবে যদি তুমি ছেলে হয়ে থাকো। আর মেয়েদের জন্য ন্যাচারাল, তুমি হিজাবও করতে পারো বা তুমি চুল ছেড়েও যেতে পারো, ওটা কোনো ম্যাটার করবে না। এখন আসি ডিএমআরসি আর শামসুল হক কোনটা বেস্ট। আসলে ভাইয়া এখানে একটা ট্রিক রয়ে গেছে, সেটা হলো ডিএমআরসি কলেজ এবং শামসুল হক খান কলেজ দুটা কিন্তু একজনেরই ধরা দেয়। কারণ ডিএমআরসি কলেজের যে প্রতিষ্ঠাতা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা স্যার, তো মোল্লা স্যার কিন্তু তোমার শামসুল হক খানের প্রিন্সিপাল আর আমাদের ডিএমআরসির চেয়ারম্যান। তো মোল্লা স্যার মাঝে মাঝে তো ডিএমআরসিতে আসে, আর তো শামসুল হক খানের মোস্ট অফ দ্য টাইম থাকে। তো শামসুল হক খানের যেহেতু প্রিন্সিপাল, তো সে শামসুল হক খানকে যেভাবে গাইড করে সেম ওয়েতে সে ডিএমআরসি কলেজে গাইড করে। এখন যদি তুমি মেয়ে হয়ে থাকো এবং সাধারণত মেয়েরাই তো আক্স করো এই কোশ্চেনটা, দেন শামসুল হক খান বেস্ট হবে নাকি ডিএমআরসি বেস্ট হবে? আমি বলবো দুটা মানে ধরো 80% দুটার প্রায় সেম আর 20% ভিন্ন। তো দুটা বেশিরভাগ দিক থেকে সেম, বাট যদি তুমি মেয়ে হয়ে থাকো আমি বলবো যে শামসুল হক খানে যাও। কারণ হলো শামসুল হক খানের শুধু মেয়ে, শামসুল হক খানের কোনো ছেলে নেই। আর যদি তুমি চাচ্ছ যে না বোধ পড়বো, তাহলে আসো, সমস্যা নেই। তোমার বাসার কাছে যদি ডিএমআরসি হয়ে থাকে তুমি ডিএমআরসিতে আসো। বাট তুলনামূলক কিন্তু আমাদের ডিএমআরসি থেকে কিন্তু শামসুল হক খানের রেজাল্ট ভালো হয়, অত বেশি ডিফারেন্স না, তুলনামূলক সামান্য 2-4-5% ধরো হতে পারে। বাট দুইটা পড়াশোনা মান, ভিতরের পরিবেশ বাহিরের পরিবেশ পুরা একই। আর একজনে যেহেতু গাইড করে, তো ভিন্ন হওয়ার সাধারণত কথা না। তো এই পর্যন্তই আজকে মেনলি যে তোমাদের কোশ্চেন আনসারের মানে যেগুলা বেশিরভাগ তোমাদের ছিল কোশ্চেন, তো সেগুলা বলার চেষ্টা করলাম। এরপর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।